আসলে আমরা কিছু আননাউন এবং মানে বহিরাগত কিছু লোকজন আসছিল আমাদের এখানে, যেটা আমাদেরকে চিনি না। এখানে আমাদের কোনো ফ্যাক্টরির কোনো ওয়ার্কার মানে জড়িত ছিল না। প্রায় 250 থেকে 300 লোক অতর্কিতভাবে হামলা করে। আমরা প্রথম অবস্থায় ওরা হামলা করে, আমরা ছেড়ে দিই, আমাদের ওয়ার্কাররা চলে যায় শান্তিপূর্ণভাবে। বাট পরবর্তীতে এক্স্যাক্টলি আধা ঘন্টা পর এসে ওরা এলোপাতারিভাবে ফ্যাক্টরি গেট ভেঙে উপর দিয়ে এসে আমাদের মানে যাকে সামনে পাইছে একদম ওইভাবে এলোপাতারিভাবে কোপাকুপি করছে। এবং আমাদের অনেক স্টাফ এখানে যারা ছিল তারা ইনজুর্ড এবং তারা অনেকে আহত হয়েছে। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট অলরেডি দিয়ে দিছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণে এরা অতর্কিত হামলা করছে। আমরা এখানে ধারণা করতেছি আমাদের 25 থেকে 30 কোটি টাকার আমাদের যে লস এবং আমাদের যে মেশিন এবং আদার্স যে বিষয়গুলো ছিল 25 থেকে 30 কোটি টাকার মতো আমাদের ক্ষতি করছে আর কি। লুটপাটের মধ্যে এখান থেকে আমাদের কিছু মেশিনারিজ ছিল, কম্পিউটার ছিল, মনিটর ছিল, যেটা আপনার প্রিন্টার ছিল এবং আমাদের গার্মেন্টসের বেশ কিছু ব্র্যান্ডের কিছু ছিল আর কি। আপনার কমপ্লিট ড্রেস ছিল, লাইক আপনার টি শার্ট, দেন আপনার প্যান্ট, হ্যাঁ এরকম, এগুলো যে যেমনে পাইছে এগুলো মানে নিয়ে গেছে আর কি। তারপর আমাদের কিছু দামি সিসি ক্যামেরা ছিল। আপনারা জানেন যে 360 ডিগ্রির আমাদের যে ক্যামেরাগুলো, খুব হাই ডেফিনিশনের ক্যামেরাগুলো আমরা ইউজ করছিলাম। সো এইগুলো সব ভেঙে ফেলছে এবং নিয়ে গেছে। এখানে মুখোশধারী অনেকে মাস্ক পরা ছিল এবং আমরা বেশিরভাগই মাস্ক পরা ছিল আর কি। এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই, হ্যাঁ এরকম আমরা তাদেরকে ওরকম করে কাউকে চিনি না, মহিলারা দিছিল, কাউকে চিনি না আমরা। এবং আমাদের মানে বহিরাগত বেশি, কারণ আমরা তো এখানে এলাকায় আমরা অনেকদিন থেকে দেখি যে আসলে কে পরিচিত কে অপরিচিত। অপরিচিত বেশি, প্রায় 250 থেকে 300 লোক, মানে এবং আমার যেটা মনে হয় এটা তারা পরিকল্পিতভাবে এটা আমাদের ফ্যাক্টরির উপর হামলা করছে আর কি। আসলে ফ্যাক্টরিতে এই ধরনের কোনো মানে ওয়ার্কাররা স্যাটিসফাইড, হ্যাঁ ওয়ার্কাররা স্যাটিসফাইড। যদি ফ্যাক্টরিদের আপনাদের ওয়ার্কারদের যদি আপনার ইন্টারভিউ নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। কারণ আমাদের এখানে 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি এবং আমরা বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডদের সাথে কাজ করি। যেখানে আমাদের আইএলওর সাথে আমরা কাজ করতেছি, সেখানে আমাদের টাইম টু টাইম স্যালারি দিচ্ছি, আমরা আর্নলিভ দিচ্ছি, আমরা সার্ভিস বেনিফিট দিচ্ছি। আমাদের ফ্যাক্টরির ভিতরে কোনো ধরনের কোনো মানে এটা নিয়ে কোনো ধরনের অসন্তোষ নাই। এরা যারা করছে সব বহিরাগত, সব বহিরাগত। উদ্দেশ্যটা ছিল যে আমরা ভালোভাবে চলতেছিলাম, আমাদের ওয়ার্কাররা ভালোভাবে চলতেছিল। এখন আমার যেটা মনে হয় যে আমরা কেন, আপনারা বিগত 10 থেকে 15 দিন থেকে যে এই যে অসন্তোষটা শুরু হয়েছিল, যে অন্যান্য ফ্যাক্টরিতে শুরু হয়েছিল, এটারই জেদ ধরে আমাদের ফ্যাক্টরিতে এসে যে আমরা ভালোভাবে চালাচ্ছি কেন, কিভাবে আমরা চালাচ্ছি, এরকম আমরা কাউকে চিনতে পারি না। আমরা লাঠি ছিল, রড ছিল, হাতুড়ি ছিল, শাবল ছিল, যন্ত্রপাতি ছিল আর কি। আমরা অবশ্যই আতঙ্কে আছি, কারণ দেখেন আপনি আমাদের এখানে যারা ওয়ার্কার যারা আছে তারা তো ব্যাপক আতঙ্ক, যে যেমনে পাইছে আমাদের যে ওয়াল টপকে বা আমাদের যেদিক দিয়ে মানে যাওয়ার মতো সুযোগ পাইছে সেদিক দিয়ে চলে গেছে। অবশ্যই, কারণ আপনার একটা তো দেখা যাচ্ছে যখন প্রায় 1 থেকে 150 লোক যখন ফ্যাক্টরিতে ঢোকে, অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয়, কারণ সবাই তো লাইফের তো একটা ভয় আছে, জীবনের তো ভয় আছে। আমাদের এখানে প্রায় 1500 থেকে 2000 মতো। আমাদের ফ্যাক্টরি হচ্ছে আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড এবং লামিম অ্যাপারেলস লিমিটেড। এখানে আমাদের অল কাইন্ডস অফ আমাদের এমব্রয়ডারি এবং আমাদের নিট প্রোডাক্ট হয়। এবং আমাদের এখানে কারখানা আছে 3টা। আমাদের এখানে মানে সবগুলো এখানে একটা প্রিমিসিসে তো 3টা গার্মেন্টস, 3টিতে হামলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে যখন হামলা হয় আমরা অনেকভাবে ফোনে তাদের ওভার ফোনে কথা বলার চেষ্টা করছি, ট্রাই করছি, তারা রেসপন্স করছে, কিন্তু আমরা কুইক রেসপন্স পাই নাই। আমাদের এইসব ভাঙচুর হওয়ার পর, হামলা হওয়ার পর, ইনজুর্ড হওয়ার পর দেন আমরা তাদেরকে ফোন করছিলাম সেনাবাহিনীর কন্ট্রোল রুমে। তারা আসছিল, সেনাবাহিনী আসছিল, র্যাব আসছিল, ওরাও বিষয়গুলো ইনভেস্টিগেশন করে গিয়েছে এবং আমাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাইছিল আমরা দিয়ে দিছি। এবং আমাদের কাছ থেকে সিসিটিভি কিছু ওরা ফুটেজ চাইছিল, আমরা দেওয়ার চেষ্টা করতেছি। যদিও বা সিসিটিভিগুলো আমাদেরকে ডিস্ট্রয় করছে, বাট আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে যে আলামতগুলো আছে বা আমরা যদি পাই অবশ্যই তাদের সাথে আমরা শেয়ার করতে পারি। এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি, আমরা বলতে পারতেছি না যে আমরা আসলে কারখানা খুলতে পারবো কিনা। ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব বড় ধরনের একটা মানে প্রবলেমে পড়ে যাব আমরা, কারণ এটা বিগ ডিজাস্টার। কারণ আমাদের এখানে
অনেক বড় বড় বাইরে কাজ চলতেছে, তাদের শিপমেন্টের প্রেশার আছে, তাদের অর্ডারের প্রেশার আছে। অলরেডি আমাদের বিজনেস টিম থেকে আমাদেরকে ফোন দিচ্ছে যে আসলে আমরা কবে নাগাদ কী করতে পারবো, কিন্তু আসলে আমরা তো এখন অনিশ্চিতের মধ্যে আছি যে কীভাবে আমরা এই ইয়াটা মানে কার সহযোগিতায় বা কার প্রোটেকশনে আমরা ফ্যাক্টরিটাকে চালাবো। সো আমরা এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি এবং আমরা এখন পর্যন্ত অনিশ্চিত যে আমরা কবে ফ্যাক্টরি খুলতে পারবো।